হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মার্কেট নির্মাণে বাধা, সেনাবাহিনীর হস্তক্ষেপে তার সমাধান। হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিরপুর এলাকায় মার্কেট নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে মিরপুর ধুলিয়াখাল সড়কের সনাতন ধর্মাবলম্বীর পরিবার শ্যামল চন্দ্র দেবের নির্মাণাধীন মার্কেটের কাজে আইনশৃঙ্খলার অজুহাত দেখিয়ে বিবাদী পক্ষের লোকজন মার্কেট নির্মাণাধীন কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান ও ভিডিও চিত্রে দেখা যায় নির্মাণাধীন কাজে পানি ফেলে কাজে বাধা দেওয়ার পায়তারা করে কাজে বাধা সৃষ্টি করেছে এবং থানা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। এতে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ হয়ে যায়। এই বিষয় নিয়ে বিগত কয়েকদিন আগে দফায় দফায় কয়েকবার এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে সমাধান করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়ে ওঠেনি। ভুক্তভোগীর দাবি, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নির্মাণ কাজে বাধা দেওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার জায়গার মধ্যে আমি কাজ করতেছি, ওখান থেকে সৌদি পানি রেলে দিছি, এখানে মেশিন চালিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, এখন কি কাজের সমস্যা হইতেছে? কাজের সমস্যা হইতেছে, আমার ডালাই বালাই হইতেছে, এখানের মধ্যে পানি চাইলে দিছি। এখন উনি কি চাইতেছে? মানে উনি কোনো কিছু করতে চায় না, তবে পানি চাইলে দেওয়া আমরা কোনো কিছু হয় না। মানে কোনো কিছু হওয়ার থাকলে সে তো খুব অর্থ হইতো একটা কোনো কিছু, তাও হয় না। যেন ওনার কোনো সমস্যা নেই, ওনার জায়গায় ওনার কাজ করতেছে, হিন্দু মানুষ সে কাজ করতেছে তার জায়গাত। যখন দেখা যায় সে তার সাইডে দিয়ে পানি চাইছে, তার ডালাই কাজ বন্ধ করে দিতেছে, লেবার টেবার কেন অনেকটা কাজ করতেছে। আচ্ছা, তার জায়গার মাঝে এসিও লাগাই দিচ্ছে, এসিও সরায় না, আর হুমকি দামকি দেয় হিন্দু মানুষ। আমরা মানে অনেক তারা বুঝানি করছি, সেটা বুঝতে রাজি না। কিন্তু ওইটাই যে বাধা তো অনেক মানে আরেকজনের কাজরে বন্ধ করার লেগে তুই পানিটা ছাড়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে বাহুবল থানার এসআই মামুন ঘটনাস্থলে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কাজ বন্ধ রাখা হয়েছিল বলে জানান। কারণ এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে আপনি কাজটা শোনা ভাই, আপনি এখন বন্ধ করে কাজটা বন্ধ করে রেখে। এদিকে ভুক্তভোগী সেনাবাহিনীর শরণাপন্ন হলে বিষয়টি স্বচক্ষে দেখে পক্ষ ও বিপক্ষ দুই পক্ষের লোকজন সেনাবাহিনী ক্যাম্পে ডেকে বিষয়টির সমাধান দেওয়া হয় এবং কাজে বাধা দেওয়ায় যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সুষ্ঠু সমাধান দেওয়া হয়। আপনার সাধক ভালো থাকবে, অন্যেরও ডিস্টার্ব হবে না, ক্ষতি হবে। এত টাকা যে বিল্ডিং করছেন, 2,000 টাকার যদি পাইপ কিনে নিচে যান, তাহলে তো কোনো সমস্যা না। সেনাবাহিনীর মধ্যস্থতায় উভয় পক্ষের সঙ্গে আলোচনা শেষে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্যামলচন্দ্র দেবের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সমাধানমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপ, এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধির সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিষয়টি সমাধানের পথে এগিয়েছে বলে নিশ্চিত করেন স্থানীয়রা। এদিকে এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে যাতে কোনো বৈধ নির্মাণ কাজে অহেতুক বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট ভূমিকা প্রয়োজন। ঘটনাটি বর্তমানে এলাকায় ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে।